হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জেলার 2 আসনে তৃণমূলের দখলে অনুব্রতর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত এবার শতাব্দীর। লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে সবুজ ঝড়। ব্যতিক্রমী নয় বীরভূমও। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেও বীরভূম জেলার 2টি লোকসভা কেন্দ্রে এক চেটিয়া দাপট দেখালো এবার তৃণমূল। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে চতুর্থবার জয়ী হয়েছেন শতাব্দী রায়। ফের একবার তাকে সংসদে পাঠাচ্ছেন সাধারণ মানুষ। বুধবার জয়লাভের পর তিনি তারাপীঠে পুজো দিতে যান এবং পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী জানান তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাবেন। উল্লেখ্য, 2022 সালে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত। পরবর্তীতে তাকে হেফাজতে নেয় ইডি। একাধিকবার কেন্দ্রীয় এজেন্সিগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন তৃণমূল নেতারা। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর কেন্দ্রীয় সরকারের এজেন্সির রাজনীতি নিয়ে সরব হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 2022 সালে সেপ্টেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেষ্ট কী করেছে। রাজনৈতিক চক্রান্তের শিকার এই নেতা একাধিকবার রাজ্যের শাসক দলের নেতাদের কণ্ঠে শোনা গিয়েছে এমনটাই। ভোটের আগে বীরভূম প্রচারে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ছিল কেষ্টর নাম। তিনি বলেছিলেন, কেষ্ট মাটির ছেলে, ওনাকে আপনারা ভালোবাসতেন। আইনের পথে চলবে। যদি কোনো গরিব মানুষ ওর কাছে দাঁড়াতে, ও কখনো ফিরে দিত না। অনুব্রত মণ্ডলকে জেলে রাখলেও মানুষের মন থেকে তাকে সরানো সম্ভব হয়নি, স্পষ্ট জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।